বদরের যুদ্ধটি ছিল বেশি অসম যুদ্ধ, তারপরেও কেন মুসলমান বিজয় লাভ করলেন? দেখুন কিছু ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের ময়দানে যাচ্ছেন, একজন মহিলা তার একটা দুধের শিশু এনে বলছে, হুজুর আমার তো দেওয়ার মতো কেউ নেই, আমার স্বামী মারা গিয়েছে, বড় সন্তান নেই, এই দুধের শিশুটিকে বদরের ময়দানে নিয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই শিশু নিয়ে আমি কী করব? সে তো ঢাল ধরতে পারবে না, তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, তাকে নিয়ে আমি কী করব? তখন এই শিশুটির মায়ে বললেন, হুজুর আমি জানি আমার ছেলে ঢাল ধরতে পারবে না, তবে আমার ছেলে ঢাল হতে পারবে। আমার ছেলে তীর মারতে পারবে না, তরবারি চালাতে পারবে না। যখন কুফফার আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আমার সন্তানকে আপনি ঢাল হিসাবে ধরবেন। যখন আপনার দিকে কাফেররা তরবারি চালাবে, আমার সন্তানটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। আমার সন্তানটা তীরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাবে, তরবারির আঘাতে টুকরা টুকরা হয়ে যাবে, আমি অন্তত শহীদের মা হতে পারবো, আমার সন্তানটিকে নিয়ে যান। এই ছিল আবেগ। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকে নেবে না, কিন্তু তার ইমানি চেতনা, আবেগটা ছিল পরিপূর্ণ। বদরের রণাঙ্গনে যাওয়ার জন্য সাহাবীদের মধ্যে শ্বাস রব উঠেছে, ইমানি চেতনা নিয়ে যাচ্ছে বদরের ময়দানের দিকে। হঠাৎ করে সাহাবা কেরাম একজন মহিলার কান্নার আওয়াজ শুনতে পেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো তো কেন কান্না করে। গিয়ে দেখলেন একজন বৃদ্ধা মহিলা অজোরসে কান্না করতেছে। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, বৃদ্ধা মহিলা বলতেছেন, আমার স্বামী দুনিয়াতে নেই, আমার সন্তানও মারা গিয়েছে, সন্তান দুনিয়াতে নেই। সবাই তো মদিনার প্রত্যেকটা ঘর থেকে কেউ না কেউ বদরের ময়দানে যাচ্ছে, আমার এমন কেউ নেই যাকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বদরের ময়দানে পাঠাবো, এজন্য আমি কান্না করেছি। তখন ওই বৃদ্ধা মহিলা তার মাথার চুলগুলো কেটে দিচ্ছে, সাহাবায়ে কেরামের কাছে বলছে, সাহাবায়ে কেরাম আমার চুলগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে দিবে, উনি যেন আমার চুলগুলোকে ঘোড়ার লাগাম হিসাবে ব্যবহার করে, ঘোড়ার রশি হিসাবে ব্যবহার করে, আর আমি যেন জিহাদের সওয়াবটা পেয়ে যাই। আল্লাহু আকবার। যদিও চুল কাটা মহিলাদের নিষেধ, মহিলাদের চুল বিক্রি করা নিষেধ, কিন্তু এখানে মহিলার সে আবেগ, ইমানি চেতনা কাজ করেছে। প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরামদের মধ্যে কি আবেগ ছিল! যারাই যাচ্ছিল বদরের ময়দানে সবাই নিয়ত ছিল যে শহীদ হবে। সামনের দিকে রওনা করলেন, হঠাৎ দুইটা বাচ্চা ছেলে সামনে পড়লো, মাজ মুআওয়াজ। দুই শিশু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকেও জিহাদের ময়দানে নিয়ে যান, আমরাও শহীদ হতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ছোট মানুষ, তোমরা পারবে না, তোমরা চলে যাও। কিন্তু বাচ্চারা বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়াচ্ছে, আমাদেরকে নিতেই হবে। বাচ্চাদের পিড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় যে ছেলেটা একটু মাথা উঁচু আছে, একটু স্বাস্থ্য ভালো, তাকে অনুমতি দিয়েছেন। তখন ছোট্ট ছেলেটি চিৎকার করে বলতেছেন, আপনি আমার ভাইকে অনুমতি দিয়েছেন, আমাকে দিবেন না? আমিও তো শহীদ হতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি তো ছোটো মানুষ। তখন শিশু বাচ্চাটি বলছে, আমাকে দেখতে ছোটো মনে হচ্ছে, আমি আমার ভাইয়ের থেকে আর শক্তি আরও বেশি, আমি আমার ভাইয়ের থেকে আরও বেশি যুদ্ধ করতে পারবো। এই ছোটো ছেলেটি যখন কান্নাকাটি শুরু করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাচ্চাটি যাবি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, তুমি যেহেতু বলছো তোমার শক্তি বেশি, তাহলে পরীক্ষা হোক, তোমরা দুই ভাইয়ে কুস্তি করো, তুমি যদি তোমার ভাইকে কুস্তিতে হারাইতে পারো তাহলে তোমাকে নিয়ে যাব। দুই ভাইয়ে প্রচণ্ড লড়াই হলো। এক ফাঁকি দিয়ে ছোটো ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছে, ভাই তোমার তো শক্তি বেশি, আমার সাথে তোমার স্বাস্থ্য ভালো, আমি তোমার সাথে পারবো না। তবে তুমি তো যুদ্ধে যাওয়ার, তুমি তো বদরের ময়দানে যাওয়ার অনুমতি পেয়ে গেছো, তুমি জান্নাতে যেতে যাচ্ছ, আর আমি বঞ্চিত হচ্ছি। তুমি যদি আমার সাথে হেরে যাও তাহলে তুমি তো যাওয়ার অনুমতি পেয়ে গেছো, তাহলে আমি বিজয়ী হলে তোমার সাথে কুস্তিতে আমিও যাওয়ার সুযোগ হবে। আল্লাহু আকবার, কি প্রেরণা ছিল! তখন ছোটো ভাই বড় ভাইকে অনুরোধ করলেন, প্রচণ্ড লড়াই হলো, কুস্তি হচ্ছে। একটা পর্যায়ে বড় ভাই ছোটো ভাইয়ের প্রতি দয়া হলো, একটু পরাজয়ের ভঙ্গিমায় শুয়ে গেল। তখন ছোটো ভাই বড় ভাইয়ের বুকুর উপরে চেপে বসে রাটকীয়ভাবে বিজয় হয়ে গেল। তখন দুই ভাইয়ে জিহাদে যাওয়ার সুযোগ পেয়ে গেল। আল্লাহু আকবার। ছোট্ট দুই ছেলে মাজ মুআওয়াজ দুইটা তরবারি হাতে নিয়েছে সাহাবায়ে কেরামদের থেকে। আব্দুর রহমান ইবনে আউফ ওনাকে বললেন, চাচা আবু জাহেলটা কোনটা? বলছে, তোমরা পিছনে যাও, তোমরা ছোটো মানুষ। বলছে, চাচা দেখান না কোনটা লোকটা। তখন বলছে, ওই যে লম্বা লম্বা লোকটা, মানুষ মাথা উঁচু, এটা আবু জাহেল। তখন ছোট্ট দুই বাচ্চা বাজ পাখির মতো এমনভাবে দৌড় দিলেন, তরবারি ছেঁচড়িয়ে নিয়ে গিয়েই আবু জাহেলকে এলোপাতির আক্রমণ শুরু করলেন। একটা পর্যায়ে আবু জাহেল মাটিতে পড়ে গেল। আসলে মূলত এখানে ইমানের শক্তি কাজ করেছে, আল্লাহ সাহায্য কাজ করেছে। একটা পর্যায়ে আবু জাহেলকে হত্যা করে ফেলতেছে। আবু জাহেল আফসোস করছে, হারে এই দুই বাচ্চা হাতে বুঝে আমি মারা গেলাম, বড় কোনো সাহাবীর হাতও মারা গেলাম না। বদরের ময়দানে মুসলমানদের বিজয় হওয়ার দুইটা কারণের মধ্যে একটি কারণ হচ্ছে, মুসলমানেরা সাহাবায়ে কেরাম বদরের ময়দানে সবাই গিয়েছে শাহাদাতের নিয়তে, যে শাহাদাত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আর বদরের ময়দানে বিজয়ের প্রথম কারণ হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়াটা মসজিদে নববীতে করে নাই, তিনি গমগীন অবস্থায় বসে আছেন। সাহাবায়ে কেরাম গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চিন্তিত অবস্থায় বসে আছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন কেন নবী চিন্তিত অবস্থায় বসে আছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হুজুর আপনি কেন গমগীন অবস্থায় এইভাবে বসে আছেন? আপনি কি মনে করেছেন আমরা মুসা নবীর যুগের উম্মতের মতো? ওই মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলেছিল, ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা,
মুসানবীর উম্মতার বলেছিল তুমি এবং তোমার রব গিয়া যুদ্ধ করো, জেহাদ করো, আমরা এখানে বসে আল্লাহ বিল্লাহ করবো, আল্লাহকে ডাকবো। নাউজুবিল্লাহ। যখন জেহাদের হুকুম চলে আসে, জেহাদের ময়দান যখন প্রস্তুত হয়েছে, তখন জেহাদে যাওয়াই বড় জিকির, বড় ইবাদত। সুবহানাল্লাহ। সাহাবা কেরাম বলছেন, হুজুর আপনি চিন্তিত করবেন না, আমাদেরকে নিয়ে জেহাদের ময়দানে চলুন, আমরা সামনের দিক দিয়ে লড়বো, আমরা পিছনের দিক দিয়ে লড়বো, ডানে লড়বো, বামে লড়বো, আমরা কুফফারদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়বে, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রাণ থাকবে, আমরা লড়েই যাব। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, বলছেন চলো তাহলে ওই জান্নাতের দিকে, আরদুহা কারদুস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা বিশালতা আকাশ এবং জমিনের মতো, আসো সে জান্নাতের দিকে। সাহাবা কেরাম সেদিন শহীদ হওয়ার তামান্নায় বদরের প্রান্তরে গিয়েছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা করেছিলেন একবারে বদরের প্রান্তরে গিয়ে সকল প্রস্তুতি গ্রহণ করে তিনি দোয়াটা করেছেন, আল্লাহ আমার প্রস্তুতি শেষ, আমি বদরের ময়দানে এসে গিয়েছি, আমাদের আর কোনো কিছু নাই, যা কিছু হাতিয়ার নিয়ে এসেছি এবার আপনার সাহায্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা করেছেন বদরের ময়দানে গিয়ে, আর সাহাবা কেরাম শহীদের তামান্নায় বদরের প্রান্তরে গিয়েছিলেন। এই জন্যই আল্লাহ তাআলা বদরের ময়দানে অসম যুদ্ধ হওয়ার পরেও আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ইরান যুদ্ধে দেখতে পেলাম একজন বাবা তার সন্তানকে হাসি মুখে বিদায় দিচ্ছে, বাবা তুমি শহীদ হয়ে আসো। সুবহানাল্লাহ। সুতরাং ইরানের মুসলমানরা আজকে শহীদি তামান্না নিয়ে ওই ইসরায়েলি হায়নাদের বিরুদ্ধে, আমেরিকার সন্ত্রাসের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ বদরের প্রান্তরে যেভাবে তুমি মুসলমানদেরকে বিজয় দান করেছো, রমজানের এই গুরুত্বপূর্ণ সময় বদর দিবস আপনার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনি বদরের মুসলমানদের মতো ইরানের মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। আমিন।